28 নং ওয়ার্ডের আগামী দিনের জামাত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী অত্র এলাকার জনগণের নেতা জনাব আব্দুল আউয়াল আজম। বক্তব্য রাখছেন জনাব আব্দুল আউয়াল আজম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই মিছিল পূর্ব সমাবেশের উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর শেরেবাংলানগর থানা উত্তরের সম্মানিত নায়েব আমির জনাব শাহ আইজুর রহমান তরুণ, সম্মানিত সেক্রেটারি জনাব মঞ্জুরুল ইসলাম সহ কর্ম পরিষদের সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যেই শুকরিয়া আদায় করেছেন যে বাংলাদেশের জনগণের ইনসাফের প্রতীক বাংলাদেশ জামায়াত ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা ইতিমধ্যেই আমাদেরকে গেজেট আকারে দিয়ে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, বাংলাদেশে যখন এই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় 2008 সালে, তখন জামায়াত ইসলামী 5ই নভেম্বর 2008 সালে 14 নম্বর সিরিয়ালে নিবন্ধন পায়। এই নিবন্ধন পাওয়ার পরে যখন দাঁড়িপাল্লা প্রতীক জনগণের হৃদয়ের প্রতীকে পরিণত হতে যাচ্ছিল, ঠিক সেই সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর উপরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে জুলুম নির্যাতন শুরু করেছিল, একের পর এক আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করে বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এদেশ ইনসাফকে বিদূরিত করার চেষ্টা করেছিল। এবং শুধু তাই নয়, তারা আবার 18 সালে নির্বাচনের আগেই অক্টোবর মাসে জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে আরেকটি ফ্যাসিস্ট কর্মকাণ্ডের পরিচয় তারা দিয়েছে। এদেশের জনগণ 69-এর গণঅভ্যুত্থান দেখেছে, এদেশের জনগণ 90 সালের স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থান দেখেছে, কিন্তু 2024 সালের যে গণঅভ্যুত্থান হয়েছে পৃথিবীর সকল ইতিহাসকে এটা ম্লান করে দিয়েছে, সকল ইতিহাসকে পিছনে ফেলে দিয়ে আওয়ামী লীগের কবর রচনা করেছে। সংগ্রামী ভাইরা আমার, এভাবে বাংলাদেশের উপরে যে জুলুম নির্যাতন চালানো হয়েছিল, সেই জুলুম নির্যাতনের অবসান হয়েছে। তখন থেকেই এদেশের জনগণের প্রত্যাশা ছিল জামায়াত ইসলামের নিবন্ধন অতি দ্রুত ফিরে পাবে, এটিএম আজহারুল ইসলাম ভাই অতি দ্রুত মুক্তি পাবে এবং দাঁড়িপাল্লা প্রতীক জামাত ফিরে পাবে। যে কোনো জায়গায় গেলে প্রশ্ন আমাদেরকে জনগণ করত। আজকে আলহামদুলিল্লাহ নির্বাচন কমিশন নিবন্ধন ফেরত দেওয়ার মধ্য দিয়ে তাদের দায়িত্ব তারা পালন করেছে। এজন্য এদেশের জনগণ নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানায় যে আপনারা কিছুটা কাজ করা শুরু করেছেন। আগামী নির্বাচন জনগণের ইচ্ছা অনুযায়ী হওয়ার ব্যবস্থা আপনারা করবেন ইনশাআল্লাহ। এই ব্যবস্থা যে করতে পারেন, আগামী দিনে এদেশের জনগণের হৃদয়ের ভিতরে যে জোয়ার উঠেছে, কোন চাঁদাবাজকে তারা পছন্দ করছে না, কোন দখলদারিকে তারা পছন্দ করে না। এই জন্য আগামী দিনে জামায়াত ইসলামীকে পার্লামেন্টে বসানোর জন্য জনগণ সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাদের পেশিশক্তি প্রদর্শন করে শুধুমাত্র গায়ের জোরে জামায়াত ইসলামী নিবন্ধন বাতিল করে এমনকি রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এটা কোনো আইনি পদক্ষেপ ছিল না, কোনো আইন মানা হয়নি। সম্পূর্ণ গায়ের জোরে তারা আমাদের দলকে এবং মার্কাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। দাঁড়িপাল্লা
আমাদের প্রতি সবার প্রতি ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা মার্কা আল্লাহু আকবার নারায়ণ তাকবীর দাঁড়িপাল্লা মার্কা দাঁড়িপাল্লা মার্কা দাঁড়িপাল্লা মার্কা দাঁড়িপাল্লা মার্কা বাংলাদেশ জামাতে ইসলামের প্রতীক, বাংলাদেশের 18 কোটি জনগণের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীককে ফিরে দেওয়া হয়েছে। আমাদের এই মিছিল সমাপ্তির দিকে আমরা যাচ্ছি। সেই সাথে আমরা 28 নং ওয়ার্ডের সকল জনগণ সহ সারা বাংলার সমগ্র জনগণকে জানাতে চাই, এই দাঁড়িপাল্লা প্রতীক ইসলামের প্রতীক, এই দাঁড়িপাল্লা প্রতীক প্রকৃতপক্ষে কোরআন সুন্নাহর প্রতীক, এই দাঁড়িপাল্লা প্রতীক 18 কোটি মানুষের হৃদয়ের প্রতীক। আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে পার্লামেন্টে বিজয়ী শক্তি হিসেবে স্থাপন করার জন্য আমরা কি সকলে কাজ করতে প্রস্তুত? আজকের এই মিছিলোত্তর সমাবেশে এখন আপনাদের সামনে সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরার অন্যতম সদস্য শেরেবাংলানগর থানার সংগ্রামী আমির 28 নং ওয়ার্ডের জামাত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী জননেতা জনাব আব্দুল্লাহ আল আজম। বক্তব্য রাখছেন সংগ্রামী থানার জনাব আব্দুল্লাহ আল আজম। সংগ্রামী তৌহিদ জনতা, আপনারা ইতিমধ্যেই জামাত ইসলামের নিবন্ধন পাওয়ার সংবাদ পেয়েছেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইরা, জামাত ইসলামী সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। এই জন্য ফ্যাসিস্ট সরকার জামাতের নিবন্ধন বাতিল করেছিল, আমাদের মার্কা বাতিল করেছিল। আজকে সরকার পতনের পরে প্রায় 1 বছর পরে আমরা আমাদের নিবন্ধন এবং মার্কা ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ। এই মার্কা হবে আগামী দিনে জাতীয় সংসদের মার্কা ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামীকে নির্বাচিত করে দেশ পরিচালনার সুযোগ দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এবং আজকের মিছিলের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।